নমস্কার বন্ধুরা, স্বপ্নরন্ধন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের রেসিপি মুগ ডালের পাকন পিঠে। এখানে আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি এবং আমি এখানে মুগ ডালগুলো আগে থেকে কড়াইতে শুকনো কড়াই ভেজে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এটাকে একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নেব এবং এইভাবে করে আমি ভালোভাবে ডালটাকে মিশিয়ে দেবো যাতে কোনো গোটা গোটা ডাল না থাকে। এখানে আমি 1 বাটি পরিমাণে নিয়েছি চালের গুঁড়ো। এটাকে আমি খুব ভালোভাবে এই ডালের সাথে মিশিয়ে দেব। এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি জল এবং সেই বাটিরই নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। এখানে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে একটা খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে মনে হবে যে পিঠেগুলো যেন ঘিয়েতেই ভাজা। খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। দেখুন, আমি আবারও একটু মেখে নিচ্ছি। এটাকে এবারে বেলেন চাকির সাহায্যে বেলে নেব। রুটির থেকে একটু মোটা সাইজের করে আমি বেলে নেব। দেখুন, আমি হাত দিয়ে এইভাবে করে বেলে নিচ্ছি। এরপরে আমি একটা কাঠির সাহায্যে আমার নিজের পছন্দ মতো ডিজাইন করে কেটে নেব। আপনারা চাইলে ছাঁচ দিয়েও করতে পারেন। দেখুন, আমি একটা কাঠির সাহায্যে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি। এভাবেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন, আমি কাঠির সাহায্যে এইভাবে করে কেটে নেব। আপনারা এইভাবে একবার করে দেখবেন আপনাদের কোনো ছাঁচের প্রয়োজনই হবে না। দেখুন, আমি এইভাবে সবকটা পিঠে তৈরি করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবং একটা চামচের সাহায্যে ধারগুলোতে এরকম দাগ করে দেবো। এতে করে দেখতে খুব সুন্দর লাগে। দেখুন, দেখে মনেই হবে না যে এটা হাতে করে তৈরি করা। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে আমি তেল গরম করে নিয়েছি কড়াইতে এবং আমি এগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, তারপরে আমি আঁচটা লো করে দিয়েছি। এভাবে আমি আস্তে আস্তে পিঠেগুলো ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নেব। দেখুন, আমার পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে পিঠেগুলো। এভাবে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে এইগুলোকে আমি তেল ঝরিয়ে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।